বন্ধুরা দেখুন কেকটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন ওপরটা শুধু দেখুন, বেশ সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। আর কেকটা কাটার পর দেখুন, কাটার পর এত সুন্দর স্পঞ্জি নরম, আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন কতটা সুন্দর হয়েছে। ফাইনালি কেক আমার একদম রেডি হয়ে গেছে। আর কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। ভালো লাগছে? নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ডিসেম্বর মাস চলছে, এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি আমরা রয়েছি। আর ডিসেম্বর মাস মানে গোটা ডিসেম্বর মাস জুড়েই কিন্তু শুধুমাত্র কেক খাওয়া, সাহেব রাজার জন্মদিন উপলক্ষে কেক খাওয়া। শুধুমাত্র যে খ্রিস্টানরা কেক খাবে ব্যাপারটা কিন্তু এরকম একদমই নয়। পুরো বাজারে বাজারে মোড়ে মোড়ে দোকানে দোকানে প্রচুর পরিমাণে কেকের বিক্রি, আর প্রত্যেকেই এই ডিসেম্বর মাসে কেক খায়। আর কেক কি সবসময় বাজার থেকে কিনে খেতে ভালো লাগে? একদিন তো মন চায় নিজেরাই বাড়িতে কেক বানিয়ে খাবো। আবার বাজারের মতন দোকানের মতন করেই কিন্তু কেকটা নরম এবং স্পঞ্জি হবে, এরকম মনে হয় না? আমারও মনে হয়, আপনাদেরও মনে হয়, আর আমি সেটা জানি। তো আপনাদের সেই মনে হওয়াটাকে সত্যি করার জন্য আজকে আমি একদম নরম স্পঞ্জি কেক বাড়িতে চায়ের কাপ মেপে কিভাবে রেডি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে একদম চায়ের কাপ মেপেই কিন্তু আপনারা কেকটা বানাতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের কেক বানানোটা দেখাবো। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিন কীভাবে সহজভাবে কেকটা রেডি করা যায়। কেক বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, ডিমগুলোকে ফাটিয়ে দিতে হবে। ডিম, এইবার আমি এটা ফেটিয়ে নেব। আমি কিন্তু ইলেকট্রিক ব্যাটার দিয়েই ফেটাবো। এবার আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার থাকে, ইলেকট্রিক ব্যাটার যে সকলের থাকবে ব্যাপারটা কিন্তু একদমই নয়, আপনারা এটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। আমি সময়টা অল্পের জন্য ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই অবশ্যই হ্যান্ড বিটার দিয়েও কিন্তু নরম এবং স্পঞ্জি কেক বাড়িতে রেডি করতে পারবেন। তাহলে চলুন ডিমটা ফেটিয়ে নিই। তত সময় পর্যন্ত ফেটাতে হবে যত সময় না পর্যন্ত একদম একটা সাদা স্পঞ্জি স্পঞ্জি ভাব আসছে। তো চলুন, ভুল বললাম, একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে। আমি কিন্তু ভুলে কথাটা বলে ফেলেছি। এই বাটিটা এমনভাবে ভর্তি হয়ে গেছে দেখুন, আর কিন্তু বিটার দিয়ে বিট করা যাচ্ছেই না। তার জন্য আমি পাত্রটাকে চেঞ্জ করে নিলাম। আর একটুখানি বিট করার পর ডিমটা কিরকম দেখতে হয়েছে দেখুন। এই ডিম কতটা ক্রিম ভাব এসছে দেখুন। এখন কিন্তু একদম মনে হচ্ছে না ডিমটাই যে বিট করার পর এরকম দেখতে লাগছে। আমি আরও কিছুটা সময় ধরে বিট করে নেব। যত বেশি সময় ধরে বিট করবেন কেকটা কিন্তু ততই স্পঞ্জি হবে। কতটা ক্রিম ভাব এসছে দেখুন। ঠিক এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেব। প্রথমেই বলেছি চায়ের কাপ মেপে কিভাবে বাড়িতে সহজভাবে কেক বানানো যায় সেটাই আজ দেখাবো। তো ঠিক সেই রকমভাবে আজকে আমি চায়ের কাপ মেপেই কিন্তু চিনি দিচ্ছি। 4টা ডিম দিয়েছি, তার অনুপাতে আমি 4 কাপ ময়দা দেব। আর 4 কাপ ময়দা দেব, আমি একটু মিষ্টিটা কম খাবো বলেই কিন্তু 2 কাপ চিনি আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে 4 কাপ চিনিও দিতে পারেন কিংবা 3 কাপ দিতে পারেন। চিনিটা আপনাদের যে যার মনের মতন করেই দেবেন। যে যেরকমভাবে মিষ্টি খেতে চাইবেন সেরকমভাবে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। ডিমের ওপর চিনিটা দিয়ে দিয়েছি। আবারও কিন্তু বেশ কয়েক মিনিট ধরে এটাকে বিট করে নিতে হবে।
কতটা সুন্দর ক্রিমি ভাব এসছে দেখুন। ঠিক এই রকম অবস্থাতে কিন্তু ময়দা দিতে হবে। 4 কাপ ময়দা নেব, তবে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ময়দাটা ছেঁকে ছেঁকেই দেব, তাহলে খুব সুবিধা হয়। আবারও 1 কাপ দিয়ে দেব। এরকম করে 4 কাপ ময়দা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে দিয়েছি, তার উপরে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে দেখুন চা চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, এই ময়দার সঙ্গে দিয়ে দেব। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এইবার কিন্তু একটুখানি বিট করে নেব। দু কাপ ময়দা দেওয়ার পর আমি কিন্তু কিছু সময় বিট করে নিয়েছিলাম। এরপরে আবারও 2 কাপ ময়দা একসঙ্গে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেব হাফ চামচ বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা। আবারও কিছু সময় ফেটিয়ে নেব। যেহেতু শুকনো ময়দাটা দেওয়া হয়েছে, প্রথমবারে বিট করার সময় কিন্তু প্রচুর ময়দা উঠছিল, তার জন্য আমি এখানে একটা স্প্যাচুলা নিয়েই কিন্তু ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখুন। আর একবারে 4 কাপ ময়দা দিয়ে মাখাতে গেলে একটু অসুবিধা হতো, তার জন্য আমি 2 কাপ করে ময়দা নিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পর দেখুন এরকম অবস্থায় কিন্তু আসবে। তবে আমি এখানে সাদা তেল 1 কাপ নিয়েছি, 1 কাপ সাদা তেল দিয়ে দেব। কেকের মধ্যে যে ডিমটা দিয়েছি, ডিমের একটা আঁশটে আঁশটে গন্ধ আছে, সেই গন্ধটাকে দূর করানোর জন্য আমি এখানে দেব ভ্যানিলা এসেন্স। আর হাফ চামচ দেব। এই ভ্যানিলা এসেন্স একটুখানি দিলেই কিন্তু সেন্ট হয়ে যায়। ডিমের ওই গন্ধটা দূর করার জন্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা। এইবার কিন্তু বিটার দিয়ে বিট করা যেতেই পারে। স্প্যাচুলাটা রেখে দিয়ে বিটার দিয়ে বিট করে নেব। কেক বসানোর জন্য এইবার একদম রেডি হয়ে গেল, আর একটুখানি বিট করে নিলেই রেডি হয়ে যাবে। কেকটা বসানোর জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, আর মোল্ডের ভেতরে এই যে দেখুন একটা কাগজ দিয়ে দিয়েছি, আর কাগজের নিচে আর ওপরে দুটোতেই কিন্তু আমি সাদা তেল ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে দিয়েছি। চলুন এইবার এই কেকের মোল্ডের উপর এটা দিয়ে দিই। দিয়েছি, এইবার একটু ট্যাপ করে নেব যাতে মাঝখানে ফাঁপা না থেকে যায়। উপর দিয়ে দিয়ে দেব টুটি ফুটি দিয়ে তৈরি করা টুটি ফুটি। আপনাদের যদি এই টুটি ফুটির রেসিপি দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। একবার এই টুটি ফুটি বানিয়ে নিলে সারা বছর ধরে আপনারা যখনই মন চাইবে তখনই বাড়িতে কেক বানিয়ে খেতে পারবেন। আর 1 মুঠো 2 মুঠো করে টুটি ফুটি দিয়ে দিলে না, সেই কেকটা স্বাদটা একদমই আলাদা লাগবে। যখনই 1-1টা করে মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই টুটি ফুটিগুলো দেওয়ার কারণে না দেখতেও ভালো লাগে কেকটা। আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু এগুলো রেডি করা যায়। ভালোভাবে দিয়ে দিয়েছি দেখুন। আর এদিকে আগে থেকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের ভেতরে একটা হাঁড়ির স্ট্যান্ড রেখে দিয়েছি, আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। সেই স্ট্যান্ডের ওপর এই কেকের মোলটা বসিয়ে দেব। এইবার এটা ঢাকনা লাগিয়ে দেব। চারদিক থেকে যেন ভালোভাবে ঢাকনাটা লাগে, সেরকমই একটা ঢাকনা দিতে হবে কড়াইতে। সেরকম একটা ঢাকনা আমি ওপর থেকে লাগিয়ে দিয়েছি। এইবার আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টার মধ্যে কিন্তু কেক একদম রেডি হয়ে যাবে। আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো কেকটা কতটা সুন্দর রেডি হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আধা ঘন্টা পর ফিরে চলে এসেছি। চলুন এবার খুলি কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন। ওয়াও, কি দারুণ হয়েছে দেখুন কেকটা। কেকের ওপরটা শুধু দেখুন। একটা ছুরি দিয়ে কিন্তু দেখব কেকটা হয়েছে কিনা। যদি কিছু লেগে না থাকে তাহলে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে।
চলুন এবার এটাকে কড়াই থেকে নিচে নামিয়ে নিই। এখন খুবই গরম রয়েছে, এটাকে এবার আনমোল্ড করে নেব একটা প্লেটের মধ্যে দিয়ে। এই ওপরে কাগজটা কিন্তু তুলে দেব এবার। এখন খুব গরম রয়েছে, একটু ঠান্ডা হলে পর এই কাজটা করলে কিন্তু খুবই ভালো হতো, তবে গরম থাকা অবস্থাতেই করছি। আর নিচের দিকে দেখুন একটু আঁচটা বেশিই লেগে গেছে, তার জন্য একটুখানি এরকম পোড়া পোড়া ভাব হয়ে গেছে। কাগজটা ভালোভাবে তুলে নিচ্ছি। ওয়াও, দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে কেকটা। ওপরটা শুধু দেখুন টুটি ফুটিগুলো থাকার জন্য দেখতেও কিন্তু খুব সুন্দর। কতটা নরম হয়েছে দেখুন কেকটা, খুব সুন্দর নরম হয়েছে। এইবার এটাকে কিন্তু কাটবো, কাটছি দেখুন স্পঞ্জি হয়েছে কেকটা, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। একটা কেটেই আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, ভালোভাবে লক্ষ্য করে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা নরম স্পঞ্জি কেক একদম বাড়িতেই রেডি করা যায়। আরও একবার ভালোভাবে একদম কাছ থেকে দেখে নিন কি সুন্দর স্পঞ্জ হয়েছে। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকমভাবে একবার ডিসেম্বর মাসে বাড়িতে কেক বানিয়ে খাবেন। আর যদি এই রেসিপিটা বাড়িতে বানানোর পর খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।